আজকে আমরা প্রথম একটা অধ্যায় দেখব। অধ্যায়ের নাম কি? ডিসি জেনারেটরের কার্যপ্রণালী। ডিসি জেনারেটরের কার্যপ্রণালী। আমরা দেখব ডিসি জেনারেটর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ডিসি জেনারেটর কি, ডিসি জেনারেটর বিভিন্ন অংশগুলো আছে, অংশগুলো কি কি। তাহলে আমরা শুরুতেই দেখি যে ডিসি জেনারেটর কাকে বলে। ঠিক আছে, ডিসি জেনারেটর কি বা কাকে বলে? জেনারেটর এমন একটি যন্ত্র বা মেশিন যার সাহায্যে যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়, তাকেই জেনারেটর বলে। তাহলে জেনারেটর হচ্ছে এমন একটি যন্ত্র বা মেশিন যার সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা হয়। আর এই রূপান্তর করার জন্য প্রয়োজন একটি চুম্বক ক্ষেত্র এবং একটি আর্মেচার, যার উপরিভাগে তাদের কয়েল বসানো থাকে এবং যাকে যান্ত্রিক শক্তির সাহায্যে চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘোরানো হয়। ঠিক আছে, তাহলে আমরা জেনারেটর কাকে বলে আমরা জানতে পারলাম জেনারেটর কাকে বলে। এখন আমরা দেখব জেনারেটরের বিভিন্ন অংশগুলো কি কি, জেনারেটরকে কয় ভাগে ভাগ করা যায়। তাহলে এটা আমরা দেখব। দেখো জেনারেটরের বিভিন্ন অংশগুলো কি কি। এখন আমরা দেখবো জেনারেটরের বিভিন্ন অংশগুলো কি কি। ঠিক আছে, তাহলে আমরা দেখবো জেনারেটরের দুটি অংশ। একটি অংশ থেকে ম্যাগনেটিক সার্কিট, একটি হচ্ছে ম্যাগনেটিক সার্কিট আর অপরটি হচ্ছে কি ইলেকট্রিক্যাল সার্কিট। তাহলে জেনারেটরের কয়টি অংশ? দুটি অংশ, একটি হচ্ছে ম্যাগনেটিক সার্কিট, অপরটি হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট। তাহলে আমরা দেখবো আবার ম্যাগনেটিক সার্কিটকে কয়ভাবে ভাগ করা হয়েছে। তাহলে ম্যাগনেটিক সার্কিট কি কি? এক নম্বর হচ্ছে ইয়ক বা ফ্রেম, দুই নম্বর হচ্ছে পোল কোর বা পোল শো, তিন নম্বর হচ্ছে আর্মেচার কোর, চার নম্বর হচ্ছে এয়ার গ্যাপ। তাহলে ম্যাগনেটিক সার্কিট চার ভাগে ভাগ করা যায়: ইয়ক বা ফ্রেম, পোল কোর বা পোল শো, আর্মেচার কোর বা এয়ার গ্যাপ। এবং এরপর দেখো আমরা ইলেকট্রিক্যাল সার্কিটগুলো কি কি। ইলেকট্রিক্যাল সার্কিটগুলো হচ্ছে ফ্রিজ কয়েল, আর্মেচার ওয়াইন্ডিং, কমিউটেটর, ব্রাশ, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটের বিভিন্ন অংশগুলো। এখন আমরা দেখবো জেনারেটরের কার্যপ্রণালী কি কি কার্যপ্রণালী আছে। জেনারেটরের কি কি কার্যপ্রণালী আছে? শুরুতে আমরা দেখবো ইয়ক বা ফ্রেম। কি? তাহলে ডিসি জেনারেটরের বহিরাপন, যা এক চুম্বকীয় পোলের উৎপন্ন ফ্লাক্স কি করে? ফ্লাক্স দিয়ে প্রবাহিত করে। তাহলে ইয়ক বা ফ্রেম কি বলছে? যে ডিসি জেনারেটরের বহিরাপন যা এক চুম্বকীয় পোলের উৎপন্ন ফ্লাক্স দিয়ে প্রবাহিত হয়। ফ্লাক্স কি? চুম্বকের মধ্যে দিয়ে কি হয়? এখানে উৎপন্ন হয়। এবং ছোট ছোট ডিসি জেনারেটরের ইয়ক ঢালাই হয় এবং বড় বড় ডিসি জেনারেটরের ইয়ক ইস্পাতের পাতলা বা শীট দ্বারা তৈরি করা হয়। ঠিক আছে, এরপর আমরা দেখবো পোল কোর বা পোল শো। পোল কোর বা ফিড কয়েল পেঁচানো হয় এবং উহার ভিতর দিয়ে ডিসি কারেন্ট প্রবাহিত করলে এটি ইলেকট্রোম্যাগনেটিক রূপান্তরিত হয়, স্থির ফ্লাক্স উৎপন্ন করে। পোল কোর এবং ঢালাই বা ইস্পাতের লেমিনেটেড শীট দ্বারা তৈরি। এরপরে হচ্ছে কি আর্মেচার কোর। এটি একটি লেমিনেটেড শীটের তৈরি সিলিন্ড্রিক্যাল কোর। এই কোরের উপর সুপার এনামেল কপার তারের কয়েল বসানো থাকে। উক্ত কয়েলের প্রান্তগুলি কম্পিউটারের সাথে যুক্ত থাকে এবং চুম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত আর্মেচারকে যখন ঘোরানো হয় তখন এতে এসি ভোল্টেজ উৎপন্ন হয়। এরপর হচ্ছে গিয়ার গ্যাপ হচ্ছে কি পোল এবং আর্মেচার মধ্যবর্তী ফাঁককে গিয়ার গ্যাপ বলে। এই ফাঁক যত বেশি হবে চুম্বক পথের বাধা বা রিলাক্টেন্স তত বেশি হবে, ফলে ফ্রিজ কয়েল অ্যাম্পিয়ার টার্ন বা ম্যাগনেটিক ফোর্স তত বেশি লাগবে। তাহলে আমরা আজকে দেখলাম কি জেনারেটর কাকে বলে, জেনারেটরের অংশগুলো কি কি। তাহলে জেনারেটর কয়টি অংশ? দুটি অংশ, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট, একটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিট। তাহলে আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের অংশগুলো দেখলাম, ম্যাগনেটিক সার্কিটের অংশগুলো দেখলাম।
ঠিক আছে? তাহলে পরবর্তীতে আমরা জেনারেটর সম্পর্কে অন্য বিষয় আলোচনা করব।